আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর 1 কাপ আটা দিয়ে দারুণ একটা বিস্কিট রেসিপি। তোমরা এটা বলতে পারো তেলে ভাজা কেক। আর এই রেসিপিটি চায়ের সাথে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তোমরা চাইলে এই রেসিপিটি বানিয়ে 1 থেকে 1.5 মাসের মতো ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবে। চলো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য একটা ডিম নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো করে রাখা চিনি। আর এই রেসিপিতে অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবে গুঁড়ো করে। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তোমরা তেলের বদলে ঘিটাও দিয়ে দিতে পারো। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম, চিনি আর তেল, লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবে, এতে করে ডিমের সাথে মিশে যাবে খুব তাড়াতাড়ি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো, আমার হাতের কাছে ছিল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবারও ভালোভাবে ডিম চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। যখন এটা ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ আটা। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে আটার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো। তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও দিয়ে দিতে পারো, তবে আটা সবার হাতের কাছেই থাকে, তার জন্য আটাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, এখন আমি হাতের সাহায্যে এই মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সুন্দর একটা নরম নরম ডো তৈরি করে নিচ্ছি। দেখো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে একটা চামচের সাহায্যেও এটা তৈরি করে নিতে পারো। তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটাকে ক্লিন করে নিয়ে তারপর একটু তেল লাগিয়ে তারপর এই বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আমার হাতে তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটু একটু করে ডো নিয়ে তারপর হাতের তলানিতে নিয়ে গোল করে একটা বল আকারে বিস্কিট তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে চ্যাপ্টা করেও বানিয়ে নিতে পারো অথবা একটু লম্বাটেও করে নিতে পারো। এখন আমি একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি। সেমভাবে আমি আরও একটি বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে আর খুব সুন্দরভাবে এই বিস্কিটগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। কোনো রকম ফাটল নেই এবং কি খুব সুন্দর ক্লিন একটা বিস্কুট হয়ে যাচ্ছে। তো আমি একইভাবে সবগুলো বানিয়ে তারপর নিয়ে চলে এসে দেখাচ্ছি সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর লাগছে। এখন আমি এই বিস্কিটগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা, এই বিস্কিটগুলো ভাজা খুবই সহজ, অল্প তেলেই ভেজে নেওয়া যাবে এমনই একটা বিস্কিট রেসিপি। চলো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় গিয়ে এই বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। আমি আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে রেখেছি। আর এখন আমি সেই তেলেই বিস্কিটগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবেই বিস্কিটগুলো উঠিয়ে নেওয়া যাচ্ছে, যেহেতু আমি বোর্ডের গায়ে একটু আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম। আর আমি তেলটাকে এমনভাবে গরম করেছি, একদমই লো আঁচে দিয়ে তারপর হালকা আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। আর এগুলো খুব বেশি আঁচে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু প্রথমেই একদমই পুড়ে যাবে আর ভেতরটা সিদ্ধ হবে না। আমার সবগুলো বিস্কিট দেওয়ার পর আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যাতে করে সব দিক দিয়ে কালারটা সমান আসে। আর আমি যতক্ষণে বিস্কিটগুলো বেছে নিব আমি ততক্ষণে আমার বন্ধুদের কাছে বলছি, বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে অল নোটিফিকেশন ক্লিক করে রেখো আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো বন্ধুরা, এখন কিন্তু আজকের বিস্কিটগুলো কতটা ফুলে গিয়েছে আর মাঝখান দিয়ে ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে। তোমরা যখন এই বিস্কিটটি বানাতে যাবে, যখন দেখবে এরকম করে ফেটে গিয়েছে, তখন বুঝে নিবে তোমাদের বিস্কিটটা একদমই সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু একদম কেকের মতো লাগবে আর ভিতরটা ওরকম দানাদার জালি জালি হবে। দেখো আমার বিস্কিটগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আর প্রতিটি বিস্কিটের গায়ে কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে আর ভিতরটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা শাকনা দিয়ে সবগুলো বিস্কিট একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর একটু তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা কোনো তেল না থাকে। আর আমি সবগুলো বিস্কিট নামিয়ে তারপর
তোমাদেরকে সার্ভ করে দেখাবো সবগুলো বিস্কিট একসাথে করার পর কতটা সুন্দর লেগেছে। আর তোমরা তৈরি করে না খেলে একদমই বুঝতে পারবে না আজকের রেসিপি কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি আজকের বিস্কিটগুলো কতটা মজা আর কতটা সুন্দর হতে পারে। দেখো একদমই মুচমুচে আর দানাদার কেকের মতো বিস্কিট হয়েছে। তোমরা এই বিস্কিটটি চাইলে 3 মাসের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবে। চায়ের সাথে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তোমরা চাইলে চা বসিয়ে দিয়ে তোমরা ঝটপট করে এই বিস্কিটটি বানিয়ে নিয়ে আসতে পারবে। দেখো কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর ফেটে গিয়েছে আর অনেকটা নরম ফুলকো ফুলকো। এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখাবো আর যতক্ষণে আমি বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।